নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি ভাঙর মাছের ঝাল করছি। পূর্ববঙ্গের লোকেরা এই মাছটা সাধারণত ঝাল হিসাবে করে থাকে, খেয়ে থাকে। আপনারা সবাই খান কিনা আমি জানি না, তবে খেতে সত্যি খুব ভালো, ভীষণই ভালো। তাহলে চলুন আমি কিভাবে ভাঙর মাছের ঝাল করি সেটা আমি রেসিপিতে দেখাচ্ছি। প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার এগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। এই যে মাছগুলো ঠিক এরকম দেখতে হয়। এই যে দেখুন, কড়াতে আমি মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে ঝালটা রান্না করছি। এই যে মাছগুলো ভেজে আমি সব তুলে নিয়েছি, এবার আমি ঝালটা রান্না করব। কালো জিরেটা ফুটে গেলে ভালো করে, তারপরে আমি এই বাটিটার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম নুন হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো, সেটাকে আমি এখন মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 বাটি জল। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাঙর মাছ আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো। আর এই সময়টাতে খুব ভালো ভাঙর বাজারে পাওয়া যাচ্ছে, খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর সঙ্গে ধনেপাতা দেবো। এবার আমি ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো এমনি বিলেতি ধনেপাতা, এমনি আমরা যে দেশীয় পাতাগুলো পাওয়া যায় ধনেপাতা, সেগুলো নয়, এগুলো বিলাতি ধনেপাতা। এগুলো আমার গাছের, আমি এগুলো লাগাই, 12 মাস খাওয়া যেতে পারে, সেই কারণে। দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা। আমি এবার গ্যাস নিভিয়ে দিলাম, রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে ফিরে আসছি। ভাঙর মাছটা রান্না কমপ্লিট করে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি একটা পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। আপনারা অবশ্যই একবার ভাঙর মাছ রান্না করে খেয়ে দেখবেন। আমি ধনেপাতা দিয়ে করলাম, শুকনো লঙ্কার গুঁড়ো আর কালো জিরা ফোড়ন আর গোটা কাঁচা লঙ্কা দিয়েছি সব শেষে। যাই হোক, এটা সর্ষে বাটা দিয়ে রান্না করে খেলেও খুব ভালো লাগে। আমি সর্ষে বাটা দিয়েও কখনো কখনো করে থাকি। যাই হোক, আমি আমার রেসিপিটা আজ এখানেই শেষ করলাম। আমার রেসিপি না, আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।